কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে রাঙামাটির ৬টি উপজেলার নৌ পরিবহন। যাতায়াত ও পণ্য পরিবহন ব্যয় বাড়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। কর্তৃপক্ষের দাবি, হ্রদের তলদেশে পলি জমার কারণে কমছে পানির স্তর। জিয়াউল হকের রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই হ্রদ জেলা শহরের সাথে নৌপথে ৬টি উপজেলার যোগাযোগের মাধ্যম এই কৃত্রিম হ্রদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কয়েক বছর আগেও উপজেলাগুলোর সাথে বছরের ৯ মাস নৌ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ৬ থেকে ৭ মাসে। স্থানীয়দের অভিযোগ, আগের তুলনায় শুকনো মৌসুমে এখন দ্রুতই কমে হ্রদের পানি। এতে ব্যাহত হচ্ছে ৬ উপজেলার ৩.৫ লাখ মানুষের যাতায়াত। পানিতে তো কষ্ট হয়, তার কারণ তো এইটুক পর্যন্ত তো আসতে এক মাস পর্যন্ত, এক মাসও থাকবে না, এটা এই পর্যন্ত থাকবে আর কি। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এখানে থেকে ওই যোগাযোগের ব্যবস্থাটা কমে যায়। যখন পানি কমে এটা সম্ভব না, তখন তারা হেঁটে হেঁটে আসতে হয়। যখন এখান থেকে দেখা যাচ্ছে এটা আপনার ১ কিলো, পানি কমে গেলে ৩ কিলো হয়ে যায় যেটা হাঁটার পথ। এখন এখানে গেলে কত আপনাদের মনে হয় ১৩০ টাকা, যখন পানি কমে যাবে তখন কিন্তু ৩০০-৪০০ টাকা একজনের প্রতি লাগে। সরকারের কাছে আবেদন করব, আমাদের যে এটা যদি ড্রেজিং করা হয় তাহলে অত্যন্ত আমরা জোরাসুরি মানুষগুলা সচল যোগাযোগের সাথে সচল হবে এবং কি হয় কৃষিক্ষেত্রেও ভালো হবে। ১৯৬২ সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা এ হ্রদে এত বছরেও হয়নি খনন। এতে পলি জমে তলদেশ ভরাট হয়ে কমেছে পানি ধারণ ক্ষমতা। তাই হ্রদের ড্রেজিং ও রুল কার্ভ হালনাগাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পানি বিদ্যুৎ প্রকল্পের এই কর্মকর্তা। তো গভীরতা মেপে যে জিনিসটা পাওয়া গেছে তাতে দেখা গেছে ২০ থেকে ২৫ ফিট গভীরতা ঘাটতি পাওয়া যায়, ফ্লোরটা উপরের দিকে উঠে গেছে আর কি। ড্রাই সিজনে বেশ কিছু এলাকা আপিস্টিমের আর কি, বেশ কিছু এলাকা শুকিয়ে যায় আর কি, পানি শুকিয়ে যায় আর কি। এটা একমাত্র কারণ পলি জমা আর কি। এই ড্রেজিং এবং রুল কার্ভ হালনাগাদের বিষয়ে আমি একটা উপরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটা নোট থ্রো করছি। রুল কার্ভ অনুযায়ী ডিসেম্বর মাসে হ্রদের পানি থাকার কথা ১০৬ MSL, তবে বর্তমানে রয়েছে ৯৯.২ MSL। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।